আমরা দেখব আমাদের পেজে কি কি সমস্যা রয়েছে, কোথা থেকে কিভাবে চেক করব এবং কিভাবে আমরা সমাধান করব, তাই নিয়ে থাকছে আজকের আলোচনা। তো এই জন্য চলে যাচ্ছি ফেসবুকে। তো আমরা ফেসবুক থেকে যারা অর্থ উপার্জন করতে চাই তাদের দেখা যাচ্ছে পলিসি পাকিস্তানি ইস্যু আসে এবং অন্যান্য সমস্যার কারণে আমরা মনিটাইজেশনটাই পেতে পারি না। ঠিক আছে, তো আসলে আমরা কিছু সমস্যা দেখে নিই যে কোথায় কোথায় আছে। তো এই জন্য আমরা চলে যাচ্ছি সরাসরি এই যে এখানে। ঠিক আছে, এখান থেকে আমরা কিছু চেক করব। তো আমি যে প্রক্রিয়াগুলো দেখাবো এর মধ্যে থেকে আপনারা আগে থেকে কিছুটা জানতেন এবং যা দেখাবো এর মধ্যে আপনারা কিছুটা জানতেন না। তো এখানে আমরা আসতে পারি হেল্প অ্যান্ড সাপোর্ট। তো এটা আমি দেখাচ্ছি একটু পরে। তার আগে আমরা আর একটু দেখে আসি। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। এখান থেকে আমরা সরাসরি চলে যাব মনিটাইজেশন অপশনে। ঠিক আছে, এখান থেকে আমরা মনিটাইজেশনে যেতে পারি। তো এই মনিটাইজেশনে আসার পরে সবারই যেই সমস্যাটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্য আমার নেই। তো এখান থেকে আসলাম আমরা অ্যাডস ইনস্টিম অ্যাডে। ঠিক আছে, ইনস্টিম অ্যাডে আসলাম। আসার পরে এখানে আপনাদের দেখবেন যে হয়তো এটাও গ্রিন থাকবে, এটাও গ্রিন থাকবে অথবা না থাকবে। তো আমার এটাও গ্রিন আছে। তো এই যে এখানে যে এইরকম একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা না থাকার কারণ হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে, মাত্র 300 মিনিট হয়েছে। তো এটা পূর্ণ হয় নাই বিদায় এখানে এরকম দেখাচ্ছে। তো আর একটা সমস্যা সব থেকে বেশি সবারই আছে, প্রত্যেকেরই আছে বললেই বলা চলে, এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এখানে আপনাদের এই যে এইরকম চিহ্ন থাকে। ঠিক আছে, এরকম গুণ চিহ্ন থাকে, গ্রিন থাকে না। তার কারণটা হচ্ছে আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানা হয় না। ঠিক আছে, যে সকল ভিডিওতে মনিটাইজেশন অন করা যায় না সেই ধরনের ভিডিও যদি আপনার পেজে বা প্রোফাইলে থাকে তাহলে কিন্তু এখানে গ্রিন থাকবে, আর আপনি আজীবনে তপস্যা করলেও কিন্তু মনিটাইজেশন পাবেন না এই সমস্যা সমাধান করার আগ মুহূর্ত পর্যন্ত। তো কোথায় কোথায় মনিটাইজেশন ভিডিওতে সমস্যা আছে, কোন কোন ভিডিওতে সমস্যা আছে, তা আমরা কীভাবে বের করব আসুন সেটা জানি। এবং আপনার প্রোফাইলটা বা আপনার পেজটা ঠিক আছে কি না সেটাও কিন্তু আমাদের জানতে হবে। এইটা জানার জন্য আমরা চলে যাচ্ছি আবারও ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা আরেকটু স্ক্রল করে নিচে আসব। নিচে আরও একটা নতুন অপশন দেখতে পারবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেশন। ঠিক আছে, আগে দেখাচ্ছিলাম মনিটাইজেশনের সমস্যা, এখন দেখাচ্ছি প্রোফাইল রিকমেন্ডেশন। এটা যদি এরকম গ্রিন থাকে তাহলে ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রোফাইল স্ট্যাটাসে আসলাম। প্রোফাইল ইজ রিকমেন্ডেশন। এখানে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকতো তাহলে দেখা যেত। মনিটাইজেশনে কোনো প্রবলেম আছে কি না দেখতে পাচ্ছি, এখানেও এই দুইটা গ্রিন আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমরা এখন চলে যাচ্ছি ব্যাকে। আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সর্বশেষ, ওখানে আমাদের সব তথ্য কিন্তু থাকে। হ্যাঁ, আচ্ছা, আমরা ব্যাকে আসি। ব্যাকে আসার পরে আমরা চলে যাব এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট। এখানে যদি আমরা আসি তারপরে দেখতে পাচ্ছেন যে হেল্প সেন্টার, ক্রিয়েটর সাপোর্ট, তারপরে সাপোর্ট ইনবক্স। তো আমরা চলে আসলাম ক্রিয়েটর সাপোর্ট। এখানে যদি আমরা আসি এখান থেকে এইগুলো আপনি চেক করে নিতে পারেন। তো আমি একদম ব্যাকে যাচ্ছি। সাপোর্ট ইনবক্সে যদি আসি তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি যদি কাউকে রিপোর্ট দিয়ে থাকেন সেটা, আপনাকে যদি কেউ রিপোর্ট দিয়ে থাকে সেইটা দেখতে পারবেন। আপনার প্রোফাইলের নাম কবে পরিবর্তন করছেন, কোন কোন কন্টেন্টে কি কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দেখা দেবে। আপনি যদি কাউকে কমেন্টে গালিগালাজ করে থাকেন সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং যত ধরনের সমস্যা আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সেই ভিডিওগুলো শো করবে, সেই ভিডিওগুলোর তারিখ দেখে দেখে আপনি সেখানে গিয়ে সেগুলো কিন্তু অবশ্যই ডিলিট করে দেবেন। আর এগুলো ডিলিট করে দিলে যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমনটাও নাই। সেই ভিডিওগুলো সমস্যাজনিত ভিডিওগুলো বা কন্টেন্টগুলো বা পোস্টগুলো ডিলিট করার পরেও কিন্তু 1-1.5 মাস সময় লেগে যেতে পারে। তারপরে যদি আপনি নিয়মিত কাজ করতে থাকেন তারপরে কিন্তু 1-1.5 মাস সময় লেগে যেতে পারে। আর তাছাড়া মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু একেবারে নিখুঁতভাবে দেখা যায় না যে আসলে কোন কন্টেন্টটা মনিটাইজেশনের জন্য অনুপযুক্ত। এটা কিন্তু আপনাদের এই পলিসিগুলো জেনে বুঝে তারপরে মেনে এই কাজগুলো করতে হবে। ব্যাপারটা একেবারেও সহজ নয় যে ফেসবুকে কাজ করলে ইনকাম করা যায়। এই বিষয়গুলো জানতে হয়, মানতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।